আপনার কি কখনো এমন মনে হয়েছে যে জীবন থমকে গেছে, ভালোবাসার মানুষটি ছেড়ে চলে গেছে, আর আপনি বুঝতে পারছেন না কি করবেন? মানসিক এই কষ্ট কাটিয়ে উঠতে পারছেন না, মনে হচ্ছে আর কিছুই ঠিক হবে না, এই কষ্ট থেকে মুক্তির কোনো উপায় নেই? তাহলে থামুন, কারণ এই ভিডিওটি আপনার জন্য। একটু সময় নিয়ে এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা বলবো কিভাবে মানসিক কষ্ট কাটিয়ে উঠবেন, কিভাবে ভেঙে না পড়ে নিজেকে সামলাবেন, কিভাবে নতুন করে আবার জীবন শুরু করবেন। আপনার জীবন এখানেই থেমে নেই, বরং এটি একটি নতুন শুরুর গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটিও কথা মিস করলে হয়তো আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন, যা আপনার জীবন বদলে দিতে পারে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। ভালোবাসা যখন ভেঙে যায় তখন যেন পুরো পৃথিবী থমকে যায়। মনে হয় যেন সবকিছু শেষ হয়ে গেছে। যে মানুষটি ছিল আপনার প্রতিটি মুহূর্তের সঙ্গী, তার অনুপস্থিতি এক অদ্ভুত শূন্যতা তৈরি করে। মনে হয় জীবনটা অর্থহীন হয়ে গেছে। অনেকে আবার এতটাই মানসিক কষ্টে ভোগেন যে আত্মহত্যার মতো নেতিবাচক চিন্তা মাথায় আসে। কিন্তু বিশ্বাস করুন, এই কষ্ট স্থায়ী নয়। সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। আপনি যদি কষ্ট পান, যদি মনে হয় বুকের ভিতরে কিছু একটা চিৎকার করছে, এটা স্বাভাবিক। নিজেকে দোষারোপ করবেন না, কারণ সম্পর্কের জন্য একা আপনি নন, দুজনেই দায়ী। কিছু সম্পর্ক চিরকাল থাকার জন্য হয় না, কিছু সম্পর্ক আমাদের জীবনকে শেখানোর জন্য আসে। মনের মধ্যে কষ্ট চেপে রাখলে সেটা একসময় আরো গভীর ক্ষত তৈরি করে। যদি কাঁদতে ইচ্ছে করে কাঁদুন, যদি মনে হয় কারো সাথে মন খুলে কথা বলতে হবে, তাহলে সেটাই করুন। অনুভূতিগুলোকে প্রকাশ করুন, তাতে মন কিছুটা হালকা হবে। এই সময়ে একা থাকা আপনার জন্য আরো কষ্টদায়ক হতে পারে। পরিবার, বন্ধু বান্ধব, যাদের সাথে কথা বলে ভালো লাগে তাদের সাথে সময় কাটান। কাছের মানুষের ভালোবাসা হয়তো আপনার শূন্যতা পুরোপুরি ভরাট করতে পারবে না, কিন্তু কিছুটা হলেও প্রশান্তি দেবে। প্রাক্তনের নতুন আপডেট দেখা, পুরানো ছবি ও চ্যাট পড়ে আবেগপ্রবণ হওয়া, এসব আপনাকে আরো কষ্ট দেবে। তাই কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। কষ্ট থেকে বের হতে নতুন কিছু করুন। আঁকতে পারেন, গান শুনতে পারেন, ঘুরতে যেতে পারেন, বা এমন কিছু শিখতে পারেন যা আপনাকে নতুনভাবে গড়ে তুলবে। আপনার ব্যস্ততা আপনাকে ধীরে ধীরে কষ্টের তীব্রতা কমিয়ে দেবে। প্রাক্তনের সাথে কাটানো মুহূর্তগুলো হয়তো খুব সুন্দর ছিল, কিন্তু বারবার সেগুলো মনে করলে কষ্ট আরো বাড়বে। সময় নিয়ে ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নিন। সময় সবকিছু ঠিক করে দেয়, এটা শুধু একটা কথা নয়, বাস্তবতা। আজ হয়তো কষ্ট অসহ্য লাগছে, কিন্তু বিশ্বাস করুন, একদিন এই কষ্ট আর থাকবে না। আপনি আবার নতুনভাবে হাসবেন, নতুনভাবে জীবনকে ভালোবাসবেন। কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়, তার মানে এই নয় যে আপনি ভালোবাসার যোগ্য নন। আপনি অবশ্যই ভালোবাসার যোগ্য, শুধু সঠিক সময়ে সঠিক মানুষ আসবে। নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। আপনি যেমন আছেন তেমনই সুন্দর। হয়তো আজ আপনার মন ভেঙে গেছে, হয়তো সবকিছু শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, আত্মহত্যা কোনো সমাধান নয়, বরং এটি একটি মুহূর্তের ভুল সিদ্ধান্ত, যা আর ফিরে পাওয়া যায় না। কষ্ট আসবেই, কিন্তু সেটাকে জয় করাই জীবন। নতুন করে বাঁচার সুযোগ নিন, নিজেকে ভালোবাসুন। আপনি একা নন, এই পৃথিবীর আপনাকে প্রয়োজন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনি একটু অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যেন ভবিষ্যতে এমন অনুপ্রেরণামূলক ভিডিও মিস না করেন। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নিচে কমেন্টে জানান আপনার জীবনের কঠিন মুহূর্তগুলো কিভাবে সামলান। আপনার কথা হয়তো অন্য কাউকে সাহায্য করতে পারে। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।